নমস্কার। আজ আমি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা। এর পরিবর্তে আপনারা আটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3-4টে পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি, আর দিয়ে দিচ্ছি কারি পাতাকে এভাবে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেব একটা ডিম। এভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার বিকেলে নাস্তা হিসাবেও দিতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর লাগে এবং খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। একেবারে চটজলদি রেসিপি। এবার এটাকে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। জলটা অল্প অল্প করে দেবো, একেবারে বেশি করে দেবো না। এভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিচ্ছি, দেখুন। এখানে আরও একটু জল দিতে হবে। আমি আরও একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা তো মাখানো হয়ে গেছে। এটার ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ বেকিং পাউডার। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এটাকে আরও একবার মিশিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে এভাবে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এভাবে এগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এভাবে যখন অল্প অল্প ফুলে উঠবে, তখন এর উপর থেকে একটু করে তেলটা ছড়িয়ে দেবো। এভাবে তেল দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখবো। এভাবে উপর থেকে তেল দিয়ে যখন একটা পাশ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দেবো। দেখুন একটা পাশ হয়ে গেছে। এভাবে সবগুলোকেই উল্টে দিচ্ছি। আর কি সুন্দর ফুলেছে। এটা খেতে আশা করি আপনাদের ভালো লাগবে। বাচ্চারাও এটাকে পছন্দ করবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। পুরো দুটো সাইডে হয়ে গেছে। আর একবার এগুলোকে উল্টে দিচ্ছি আমি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে দেব। আমি আবার একবার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দেবেন। কি সুন্দর ফুলে উঠছে এগুলো। এভাবে সমস্তগুলোই ভেজে নিচ্ছি। একেবারে চটজলদি রেসিপি, আর যে কেউ ওটা বানিয়ে নিতে পারবে। আমার রেসিপিগুলো তৈরি হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেতরটা ঠিক কীরকম হয়েছে। এবং ভেতরটা খুব সুন্দর হয়েছে।